যুদ্ধ থামানোর প্রস্তাব, কিন্তু মাটিতে থামছে না বিস্ফোরণ, বরং আরও তীব্র হচ্ছে আঘাত। কূটনীতির দরজা খুলতেই মাঠে মিলছে তার উল্টো বার্তা। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা ফার্স্ট নিউজ শুক্রবার এক নির্ভরযোগ্য সূত্রের বরাতে জানায়, তেহরান প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্রের দেয়া 48 ঘণ্টার একটি যুদ্ধবিরতির প্রস্তাব। নাম প্রকাশ না করার শর্তে সূত্রটি জানায়, গেল বুধবার একটি বন্ধু দেশের মাধ্যমে পাঠানো হয়েছিল এই প্রস্তাব, তবে প্রতিবেদনে প্রকাশ করা হয়নি দেশটির নাম। এদিকে এই প্রস্তাব বা এর সত্যতা নিয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও পাওয়া যায়নি তাৎক্ষণিক কোনো মন্তব্য বা নিশ্চিত করার মতো তথ্য। সংবাদ মাধ্যম রয়টার্স ও আনাদুল এজেন্সি সহ একাধিক গণমাধ্যমেও প্রকাশ পেয়েছে এই তথ্য। ফার্স্ট নিউজের প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনী যখন ক্রমাগত উত্তেজনা ও চ্যালেঞ্জের মুখে পড়ছে, তখনই সামনে আসে এই প্রস্তাব। বিশেষ করে কুয়েতের বুবিয়ান দ্বীপে একটি মার্কিন সামরিক গুদামে হামলার পর যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক তৎপরতা আরও জোরালো হয়েছে। তবে ইরানের প্রস্তাবের দেয়নি কোনো লিখিত জবাব, বরং হামলার তীব্রতা বাড়িয়ে মাঠিয়ে দিচ্ছে এর পাল্টা জবাব। ফলে অনেক বিশেষজ্ঞের কাছে বিষয়টি এখনও রয়েছে একতরফা দাবি হিসেবেই। চলমান এই সংঘাতে শুরু হয়েছিল গেল 28 ফেব্রুয়ারি। ইরানকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল শুরু করে যৌথ হামলা। এতে এখন পর্যন্ত নিহত হয়েছেন অন্তত 1340 জন। জবাবে ইরান ও ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটি সহ উপসাগরীয় দেশগুলোতে চালাচ্ছে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা, যা রীতিমতো ধসিয়ে দিচ্ছে বিশ্ব অর্থনীতি। সব মিলিয়ে কূটনৈতিক প্রস্তাবের পরও মাঠের বাস্তবতা বলছে ভিন্ন কথা। এই সংঘাত এখনো থামার নেই কোনো ইঙ্গিত। হাওলাদার শামীম, RTV।